রেডিয়েশন ইউনিভার্সের একটি ন্যাচারাল পার্ট। রেডিয়েশন ইজ অল অ্যারাউন্ড। পায়ের নিচের পৃথিবীতে, আমাদের নিঃশ্বাসে, প্রশ্বাসে, এমনকি আমাদের দেহের মধ্যেও রেডিয়েশনের উপস্থিতি দেখা যায়। এই রেডিয়েশন কি আমাদের শরীরের জন্য হার্মফুল? কেমন মাত্রার রেডিয়েশন ডোজ আমাদের জন্য কাজ? রেডিয়েশন একটি ব্রড টার্ম। আলো থেকে শুরু করে রেডিও ওয়েভস অব্দি এর বিস্তৃতি। কিন্তু আমরা এখানে আয়োনাইজিং রেডিয়েশন নিয়ে কথা বলব, কারণ দিস টাইপ অফ রেডিয়েশনস ক্যান অ্যাফেক্ট লিভিং টিস্যুস বিকজ ইট হ্যাজ দ্য পাওয়ার টু আয়োনাইজ অ্যাটম। মূলত 4 প্রকারের আয়োনাইজিং রেডিয়েশন লক্ষ্য করা যায়। প্রথম হলো আলফা রেডিয়েশন। এগুলি ভারী ধনাত্মক চার্জযুক্ত কণা, যা ইউরেনিয়াম এবং রেডিয়ামের মতো নির্দিষ্ট উপাদান থেকে নির্গত হয়। এগুলি কাগজের শীট বা আপনার স্কিনের বাইরের লেয়ার দ্বারা বাধাপ্রাপ্ত হতে পারে। But if you inject alpha emitting materials, it can harm your internal tissues. Second হলো বিটা রেডিয়েশন। বিটা রেডিয়েশনে ইলেকট্রন থাকে। It can penetrate about 1 to 2 centimeter of water. পাতলা অ্যালুমিনিয়ামই এই কণাকে আটকানোর জন্য যথেষ্ট। থার্ড হলো গামা রে। এগুলি এক্স-রে এর মতো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। Depending on their energy, they can pass through your body, but they can be stopped by thick walls of concrete or lead. 4 নম্বর হলো নিউট্রন। এই আনচার্জেস কণাগুলি সরাসরি আয়নাইজেশন ঘটায় না, কিন্তু পদার্থের সাথে তাদের ইন্টারাকশনের মাধ্যমে অন্য ধরনের রেডিয়েশনের জন্ম নিতে পারে। They can only stop by thick materials like concrete, water or paraffin. যদিও আমরা রেডিয়েশনকে দেখতে বা অনুভব করতে পারি না, বাট উই ক্যান মেজার ইট বাই ইউজিং রেডিয়েশন ডিটেক্টরস। এখন রেডিয়েশন ডোজ নিয়ে কথা বলা যায়। আমরা সবাই সূর্যালোক থেকে উষ্ণতা অনুভব করি, বাট ইটস কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম আয়োনাইজিং রেডিয়েশন। রেডিয়েশন ডোজ পরিমাপের একক হলো সিভার্ট। 1 সিভার্ট ইজ কোয়াইট লার্জ, দ্যাটস ওয়াই উই আর এক্সপ্রেসিং দ্য রেডিয়েশন ডোজ in millisievert or microsievert, which are 1000 or millionth of a sievert. উদাহরণস্বরূপ, একটি বুকের এক্স-রে প্রায় 0.2 মিলিসিভার্ট রেডিয়েশন প্রডিউস করে। পরে আমরা প্রতি বছর ন্যাচারাল রিসোর্সেস থেকে প্রায় 2.4 মিলিসিভার্ট রেডিয়েশনের সংস্পর্শে আসি। বাট দিস ক্যান ভ্যারি ডিপেন্ডিং অন ওয়্যার ইউ লিভ। এই প্রাকৃতিক উৎসগুলির মধ্যে রয়েছে মাটি, পাথর এবং মহাকাশ থেকে মহাকর্ষীয় রশ্মির তেজস্ক্রিয় উপাদান। মেডিকেল এক্স-রে থেকে বা ইন্ডাস্ট্রিতে নিউক্লিয়ার টেকনিক্স ইউজ করার জন্য বা কিছু কনজিউমার প্রোডাক্টস যেমন লিউমিনাইজড ওয়াচ বা স্মোক ডিটেক্টরস থেকেও আমরা রেডিয়েশনের এক্সপোজার পাই। এছাড়াও পারমাণবিক পরীক্ষা এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকেও তেজস্ক্রিয় পদার্থ নির্গত হয়। দীর্ঘদিন ধরেই বিজ্ঞানীরা জানেন যে বিকিরণের বেশি মাত্রা আমাদের শরীরকে ক্ষতি করতে পারে। রেডিয়েশন এক্সপোজারকে কন্ট্রোল করবার জন্য ইন্টারন্যাশনাল কমিশন অফ রেডিওলজিক্যাল প্রোটেকশনের মতন বিশেষজ্ঞ ইনস্টিটিউটসগুলি প্রতিষ্ঠিত হয়েছিল। They recommended that radiation exposure should be kept as low as reasonably achievable. There are international standards to protect the radiation workers and the public. Radiation workers have annual limit of 100 millisievert for 5 years, while the general public's limit is 1 millisievert per year. Radiation is everywhere, and every activity in life carries some level of risk. It's impossible to eliminate all risk. We can minimize